সো আপনার যদি কখনো আহ, কোনো ক্লায়েন্ট আসে, লোকাল বিজনেস ক্লায়েন্ট, আর লোকাল বিজনেস মানেই তারা ফোন নাম্বার ইয়া করাবে, ট্র্যাকিং করাবে, অথবা লিড ফর্ম। আগের ভিডিওতে আমরা লিড ফর্ম দেখে আসি। এবং ফোন নাম্বার গুলো মোস্টলি ক্লিকেবল হবে। যদি ক্লিকেবল না হয় তাহলে ক্লায়েন্টকে বলবেন এটা ক্লিকেবল করে দিতে। আর কারণ ক্লিকেবল না হলে তো কল করতে পারবে না। যেমন আমরা যদি এই বাটনে ক্লিক করি, দেখেন একটা কলের একটা অপশন চলে আসতেছে, তাই না? তো মোবাইলে গেলে ডিরেক্টলি ফোন নাম্বারে কলটা চলে যাবে। এখন আমরা যদি এই নাম্বারটা একটু দেখার চেষ্টা করি এবং এটার যদি ইন্সপেক্টে যাই, দেখেন এটা বেসিক্যালি একটা লিংক, এখানে ক্লাস পাচ্ছি এবং এটার ক্লিকের মধ্যে দেখতে পাচ্ছি টেল এবং কোলন আছে। তো এটা ট্র্যাকিং করতে আমাদের জন্য ইজি হয়ে গেল, আমরা এইটাকেই ব্যবহার করব। ওকে। এবং আমরা যেহেতু ক্লিক করছি, এটা ক্লিক ভ্যালু তো এখানে অলরেডি আসে। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। এই যে ক্লিক ডাটা দেখতে পাচ্ছি, কোনো ভ্যালু, লিঙ্ক ইউআরএল যদি দেখি, হ্যাঁ এই যে ক্লিক ডাটা আসছে। সো ঠিক আছে। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে সরাসরি ট্রিগারে চলে যাব, ইয়া ট্যাক্সে চলে যাব। এবং আমরা একটা নতুন GA4 ইভেন্টস ট্যাগ নিব। এটার মধ্যে আমাদের গুগল ট্যাগ যেটা, সেটা সেট আপ করে দিলাম। আহ, এটার নাম আপনি যা ইচ্ছে তাই দেন, কারণ গুগলে ফোন নাম্বারের জন্য কোনো বেসিক্যালি নাম নাই যে ফোন নাম্বার এই নামে আপনি সেট করবেন। তো আপনি যা ইচ্ছে এখানে দেন। তো আমি বলতে পারি যে ফোন নাম্বার, যেহেতু ইভেন্ট সেহেতু ছোট দিলাম, আন্ডারস্কোর ফোন নাম্বার। এটার নামটা একটু ইয়ে হয়ে দিতে পারি, ফোন নাম্বার ক্লিক, এভাবে দিতে পারি। এটার মধ্যে আমরা একটা ইভেন্ট পাস করতে পারি এবং সেই ইভেন্টটা বেসিক্যালি যাবে হচ্ছে ফোন নাম্বার হিসাবে। ফোন নাম্বার ইভেন্ট প্যারামিটার যেটা, এবং ভ্যালু যাবে, অর্থাৎ ক্লিক যে ভ্যালুটা যাবে সেই ক্লিক ভ্যালু। সো এটা আহ, আপনার ইনবিল ভেরিয়েবল যা আছে সেই ইনবিল ভেরিয়েবল এরিয়াটা যাবে। সো আমি এখান থেকে ক্লিক টেক্সট নিচ্ছি, অর্থাৎ ক্লিকের পরে যে টেক্সটটা আসে সেই টেক্সটটা আমরা এখানে পাস হবে। ঠিক আছে। এরপর ট্রিগার, ট্রিগারে আমরা এখান থেকে যেহেতু এটা ক্লিক করছে একটা লিঙ্কে, তার মানে আমরা জাস্ট লিঙ্ক থেকে এটা সেট আপটা করতে পারি। জাস্ট লিঙ্ক, এবং এখান থেকে সাম ক্লিকে যদি আসি, এরপরে আমরা ক্লিক ইউআরএল কন্টেইনস, ইউআরএল কন্টেইনস কি, যে টেল এটা। সো আমরা এটাকে সিলেক্ট করতে পারি যে টেল কোলন, এটা আমরা সিলেক্ট করে দিলাম এবং আমরা এটা একটা নাম দিয়ে দিলাম ফোন নাম্বার। ওকে। সো জিনিসটা একদম ইজি, তাই না? ওটা সেভ দিয়ে দিচ্ছি। আমরা এবার এটা একটা নাম দিই, GA4 ফোন নাম্বার। সো ডান। আমরা জাস্ট এবার এটাকে সেভ দিয়ে দিলাম এবং এটা একটু টেস্ট করব যে ডাটা পাস হচ্ছে কিনা। ওকে। আমাদের ইউআরএল হচ্ছে এটা।
সো যদি ফোন নাম্বার মাল্টি পেজে থাকে তাহলে আপনি ওই যে প্যারামিটার হিসেবে পেজ ইউআরএলটাও সিলেক্ট করে দিবেন, যেমন লিডের জন্য আমরা করছিলাম, তাই না? সো আমি এটাতে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করলে কন্টিনিউ, আমি যদি ফোন কল সিলেক্ট করি, যে ফোন নাম্বার কিন্তু ট্যাগ হিসাবে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা পাস হচ্ছে। ওকে, পারফেক্ট। সেই সাথে ক্লিক ভ্যালু ফোন নাম্বার যেটা, এটা বেসিক্যালি আমি ভ্যালুটা দেখার চেষ্টা করতেছি, অর্থাৎ ওই যে ফোন নাম্বারের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে শো করতেছে। এই ডাটাটা ইয়েতে যাওয়ার কথা আমাদের অ্যানালিটিক্সে। সো দেখি, এই যে ফোন নাম্বার ক্লিক, এবং এটার আমরা যদি দেখি, ফোন নাম্বারে চলে আসে যে প্যারামিটার, এই নাম্বারটাতে কল আসে। পারফেক্ট। এবং আমরা এটাকে ইভেন্ট হিসাবে, যদি আপনার লোকাল বিজনেস হয়, ওই যে জেনারেট লিড এবং এই ফোন নাম্বার, এটাকে লিড হিসাবে আপনি সেট আপ করে দিবেন ওই ইভেন্ট সেকশনে। কারণ লোকাল বিজনেসের জন্য আপনার বাই ডিফল্ট এখানে, যদিও বাই ডিফল্ট অর্থাৎ জিএফ4 এ বাই ডিফল্ট ইভেন্ট হিসেবে পার্সেস আছে, এখানে নর্মালি আপনি পার্সেস পাবেন। কনভার্সনে যদি আসি, এখানে দেখেন পার্সেস আছে, বাট এখানে আমরা ইভেন্ট হিসাবে ওই যে ফোন নাম্বার আর জেনারেট লিড, ওইটা এখানে জেনারেট সেট আপ করবো, এবং পরবর্তীতে সেটা কনভার্সনে আমরা টিকমার্ক দিয়ে দিব। কারণটা হচ্ছে ওইটা হচ্ছে ওই বিজনেসের জন্য মেইন গোল। তো যেটা মেইন বিজনেস, সেই বিজনেসের জন্য যেটা মেইন গোল, সেটাকে কনভার্সন হিসেবে দেখানো, যেমন এটা বাই ডিফল্ট কনভার্সন হিসেবে দেখানো হয়েছে। এটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব, কারণ ওইটা নিয়ে একটু ফার্দার ডিসকাস করতে হবে একটু ডিটেলসে। সো সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো। সো এখন হয়তো পুরো জিনিসটা বুঝতে পারছেন কিভাবে ফোন কল ট্র্যাকিং করতে হয়। কোনো ক্লায়েন্ট যদি আসে জিএফ4 ফোন কল ট্র্যাকিং করতে চাই, আপনি এইভাবে জিনিসটা করে নেবেন। খুব সিম্পল। আর যদি ফোন নাম্বার আপনার লিঙ্কেবল না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে আপনি সাইটের অ্যাক্সেস দেন, আপনি নিজে এটা লিঙ্কিং করে নিতে পারবেন। এটা সিম্পল আর কি, জাস্ট এটা সিলেক্ট করে লিঙ্ক বাটনে ক্লিক করে আবার ফোন নাম্বারটা বসায় দিবেন, কিন্তু তার আগে টেল এবং কোলন ওটা অ্যাড করে দিবেন। দ্যাটস ইট, খেলা শেষ। এবং আমি যদি মাউস ওভার করি, ঠিক এই যে এইখানে দেখেন শো করে জিনিসটা। থ্যাংক ইউ।